আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের যে ফোনটি আমি রিভিউ করব, এই ফোনটি হচ্ছে লাভা AGNI এজেনি 5G। এই ফোনটি আজকে রিভিউ করব। তো আমার এই চ্যানেলটি যারা নতুন দর্শক তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এই ভিডিওটি যারা দেখতেছেন তারা একটি কমেন্ট করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি কমেন্ট করে দেবেন, একটি শেয়ার, একটি লাইক করে দেবেন, যাতে পরবর্তী আপনাদের বন্ধুরা দেখতে পারে সেটা সুযোগ করে দেবেন। প্রথমে বলে নিই, এই ফোনটি রিলিজ হয়েছে 2021 নভেম্বরের 18 তারিখে। এটা নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করা হয়েছে 5G পর্যন্ত। এটার বডি ওয়েট হচ্ছে 204 গ্রাম। এটাতে ডুয়েল সিম ব্যবহার করা হয়েছে। এটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে IPS LCD ক্যাপাসিটি টাচ স্ক্রিন 16 মেগাপিক্সেল কালারের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটাতে 6.78 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটা ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2460 পিক্সেল 396 ppi। এটাতে কর্নিং গরিলা গ্লাস 90 রিফ্রেশ হার্টসের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটাতে অ্যান্ড্রয়েড ও ভার্সন ব্যবহার করা হয়েছে, যেটা মিডিয়াটেক একটি চিপসেট ব্যবহার করা হয়েছে। এইটাতে স্টোরেজ রাখা হয়েছে 128 GB, র্যাম রাখা হয়েছে 108 GB। এটাতে মেইন ক্যামেরা হিসাবে রাখা হয়েছে 64 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল। এদের ডুয়েল LED ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল। ভিডিও রেকর্ডিং হচ্ছে 1080। অ্যালার্ট টাইপ লাউডস্পিকার 3.5mm জ্যাক তিনটাই ব্যবহার করা যাবে। কানেক্টিভিটি USB Type-C একটি পোর্ট ব্যবহার করা হয়েছে, চার্জিং ওয়াট। এটাতে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে রাখা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, HTML এর ব্রাউজার, নন রিমুভাল LiPo একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটার ব্যাটারি অ্যাম্পিয়ার হচ্ছে 5000, চার্জিং ওয়াট হচ্ছে 33। আর এটি মেড ইন ইন্ডিয়ান একটি ফোন, লাভা কোম্পানি। এটি হচ্ছে ফায়ারি ব্লু। এটি হচ্ছে ফায়ারি ব্লু। যাদের বাজেট 20+ তারা এই ফোনটি 24 বাজেট যাদের, মানে 20+ বাজেট যাদের, তারা এই ফোনটি দেখতে পারেন। এমনি এই ফোনটি মোটামুটি ভালো আছে, চার্জ ব্যাকআপও মোটামুটি ভালো দেবে। তো এটা রেটিং হিসাবে ডিজাইনের দিকে রেটিং ভালো, আর হচ্ছে কানেক্টিভিটির দিকে ভালো, আর হচ্ছে ব্যাটারির দিকে ভালো, আর ফিচারের দিকে একটু পারফেক্ট। তো যাদের বাজেট আছে তারা এই ফোনটি দেখতে পারেন।